হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো তোমাদের খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সেট। ক্লাস 11 যারা সেমিস্টার 1 এর পরীক্ষা দিবে এবার তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেট। এই যে চ্যাপ্টার ইম্পর্টেন্ট কেন বললাম, যারা এই চ্যাপ্টারটা প্রথম করবে আমার কাছে তারা তো একদম সহজ, একদমই সহজ ভাবে করাবো। যারা অন্য কোথাও করেছো, অন্য স্যারের কাছে করেছো বা অন্য ইউটিউবে করেছো, যেভাবে স্যারেরা তোমাদের করিয়েছে অর্থাৎ বইয়ের ল্যাঙ্গুয়েজ করিয়েছে, আমি তোমাদেরকে আমার নিজের মতো করে নিজের ভাষায় নিজের ল্যাঙ্গুয়েজে এই সেটকে তোমাদেরকে বোঝাবো। আমি চ্যালেঞ্জ করছি তোমাদেরকে, আমি এতটা সহজ করে সেট বোঝাবো যে তোমরা জীবনেও যারা সেট করেছো কোথাও তোমরা এত সহজভাবে সেট বুঝতে পারোনি। এতটা সহজ করে বোঝাবো তোমরা একবার দেখলেই তোমরা 100% কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। সম্পূর্ণ নিজের ভাষায় বোঝাবো, পুরো কনসেপ্ট ক্লিয়ার করাবো। তোমরা শেষ পর্যন্ত দেখো একদম সেট জল ভাত মনে হবে, একদম জব, এক চুটকি মেরে সমস্ত অঙ্ক করে ফেলবো। তাই চুটকি মেরবো, অঙ্ক শেষ। ওকে, একবার দেখো, শেষ একবার বোঝার চেষ্টা করো। সবার প্রথম বুঝবো সেট, এই সেটটা কি জিনিস। ওকে, দেখো এই সেটকে বোঝার জন্য আমাদের কি বুঝতে হবে। দেখো আমি বললাম যে একগুচ্ছ নাম্বার বা সংখ্যা, আমি ধরলাম অনেকগুলো নাম্বার আছে বা সংখ্যা আছে। আমি ধরলাম 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা ধরে নাও, আমরা ধরে নাও 10 জন ভিডিওটা তোমরা আবার দেখছো, ধরলাম 10 জন দেখছো। এই যে 10 জন তোমরা ভিডিওটা দেখছো, এই 10 জনকে যদি আমি পরপর বসিয়ে দিই, এর লম্বা করে লাইন দিয়ে বসিয়ে দিলাম, দেওয়ার পর এই একগুচ্ছ নাম্বার বা সংখ্যা, তোমরা এক একটা নাম্বার বা সংখ্যা এই তোমাদেরকে যখন পরপর বসিয়ে দিলাম এবং তোমাদেরকে একটা নির্দিষ্ট বন্ধনীর সাহায্যে ঘিরে দিলাম। বন্ধনী মানে কি? ব্রেকেট। তোমাদেরকে যখন একটা নির্দিষ্ট লাইনে একটা বসিয়ে দিলাম এবং একটা ব্রেকেট দিয়ে ঘিরে দিলাম, তখন এই যে পুরো সিস্টেমটা বলে সেট। যে ব্রেকেট দিয়ে ঘিরবো, যে বন্ধনীর সাহায্যে ঘিরবো, তার নাম হচ্ছে সেকেন্ড ব্রেকেট। কি বললাম? সেকেন্ড ব্রেকেট। দেখো আমরা সেট কাকে বলে বলছে যে একগুচ্ছ নাম্বার বা সংখ্যা। ওকে, আমি ধরলাম তুমি, তোমার নাম এ, আরেকজনের নাম বি, আরেকজনের নাম সি, ডি, ই, এফ। এই কজন তোমরা ভিডিওটা দেখছো। তোমরা যারা ভিডিও দেখছো আমার, ধরলাম একজনের নাম এ, বি, সি, ডি, ই, এফ। এই একগুচ্ছ নাম্বার বা সংখ্যা তোমরা ধরলাম। এই তোমাদেরকে যদি একটা নির্দিষ্ট বন্ধনীর সাহায্যে আবদ্ধ করে রাখে, তাই লাইক দিলাম এই বন্ধনীর নাম হচ্ছে সেকেন্ড ব্রেকেট। এই তোমাদেরকে যদি একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে আবদ্ধ করে রাখি, এই পুরো সিস্টেমটাকে আমরা বলি সেট। কি বলি? সেট। মাথায় রাখতে হবে সেটের ক্ষেত্রে অবশ্যই সেকেন্ড ব্রেকেট ইউজ হবে। কি হয় বলো তো? সেকেন্ড ব্রেকেট আমরা ইউজ করতে পারি। কি ব্রেকেট? সেকেন্ড ব্রেকেট। মাথায় একদম ঢুকিয়ে নাও, না ফার্স্ট ব্রেকেট না থার্ড ব্রেকেট, অনলি সেকেন্ড ব্রেকেট। তাহলে সেটের ক্ষেত্রে আমরা সেকেন্ড ব্রেকেট ইউজ করব। ক্লিয়ার? তাহলে একগুচ্ছ নাম্বার বা সংখ্যাকে যখন একটা নির্দিষ্ট ব্রেকেট অর্থাৎ সেকেন্ড ব্রেকেটে ইউজ করা হয়, সেকেন্ড ব্রেকেটের মধ্যে রাখা হয়, তখন তাকে আমরা বলি সেট। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার দেখো পরীক্ষা সেট কাকে বলে আসবে না, বাট কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? এবার দেখো, শোনার চেষ্টা করো। এই যে সেট অর্থাৎ সেকেন্ড ব্রেকেট থাকবে এবং এর ভিতরে কিছু এলিমেন্ট বা সংখ্যা থাকবে। ক্লিয়ার? বা পদ থাকবে। এবার এই এলিমেন্ট গুলো কিভাবে থাকবে, তার তিনটে বৈশিষ্ট্য অর্থাৎ তিনটে বৈশিষ্ট্য মেনটেন করে সারা থাকবে। কি কি বৈশিষ্ট্য? নাম্বার 1 বলছে এই যে এলিমেন্ট গুলো থাকবে তারা কি হবে বলতো? এরা হবে ওয়েল ডিফাইন হবে। কি হবে? এটা ওয়েল ডিফাইন হবে। আচ্ছা, ওয়েল ডিফাইন মানে কি? ওয়েল ডিফাইন মানে হচ্ছে যে স্বচ্ছ অর্থাৎ পরিষ্কার অর্থাৎ ক্লিয়ার। এর মানে হচ্ছে যে এর এলিমেন্ট গুলো হচ্ছে ওয়েল ডিফাইন হবে। আচ্ছা, ওয়েল ডিফাইন মানে আরো ভালো করে বোঝাই। ওয়েল ডিফাইন মানে আমি এক্সাম্পল নিলাম, আমি বললাম তুমি যে আমার ভিডিও দেখছো, ধরলাম তোমার নাম হচ্ছে শ্যাম, এই যে তুমি শ্যাম, আমি তো বলো তো শ্যাম তুমি যে স্কুলে পড়ো, ধরলাম তুমি সামথিং একটা স্কুলের নাম বললাম, তুমি বললাম আমি বেলঘড়িয়ার কথা বললাম, বেলঘড়িয়া হাই স্কুলে পড়ো। এই বেলঘড়ি হাই স্কুলে তোমার ক্লাসরুমে বলো তো কতজন ছেলে আছে? শ্যাম বলতে পারবো আমরা যে তোমার ক্লাসরুমে কতজন ছেলে আছে? আচ্ছা বাদ দাও ওটা, তুমি বলো তো শ্যাম তোমাদের পাড়ায় কতজন ছেলে মানুষ বাস করে? বলা যাবে কিনা বলো? এই যেটা আমি ক্লিয়ার করে গুনতে পারবো, যেটা পরিষ্কারভাবে বলতে পারবো, সেটাকে বলে আমরা ওয়েল ডিফাইন। আচ্ছা, কোনটা তাহলে ওয়েল ডিফাইন না? আমি বললাম শ্যাম বলো তো শ্যাম তোমাদের পাড়ায় কতজন ভদ্র মানুষ আছে, কতজন ভদ্র ছেলে আছে? এই ভদ্রতা তুমি কি কখনো বুঝতে পারবে, কাউন্ট করতে পারবে যে কে ভদ্র কে ভদ্র না? পারবে না। আমি যদি বলি বলো তোমাদের স্কুলে কতজন ট্যালেন্টেড ছেলে আছে, বুঝতে পারবে কি? পারবে না। তাহলে এই যেগুলো পরিষ্কার বা ক্লিয়ারলি আমরা কাউন্ট করতে পারি না, বলতে পারি না, সেগুলোকে আমরা বলি নট ওয়েল ডিফাইন।
তাহলে ওয়েল ডিফাইন্ড মানে কি, যেগুলো পরিষ্কারভাবে গুনতে পারি। যেমন তোমাদের পাড়ায় কতজন মানুষ বাস করে, ছেলে মানুষ বাস করে, তোমাদের স্কুলে কতজন ছেলে স্টুডেন্ট আছে বা কতজন মেয়ে স্টুডেন্ট আছে, আমরা এগুলো পরিষ্কারভাবে গুনতে পারি, কাউন্ট করতে পারি, এদেরকে বলা হয় ওয়েল ডিফাইন্ড। তাহলে সেট বলছে আমার মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে তারা কি হবে, ওয়েল ডিফাইন হবে, মানে পরিষ্কারভাবে আমরা গুনতে পারবো, পরিষ্কারভাবে আমরা কাউন্ট করতে পারবো বা বলতে পারবো কি কি এলিমেন্ট আছে। ক্লিয়ার? ওয়েল ডিফাইন। তাহলে সেট কি বলছে, আমার এলিমেন্ট গুলো যা থাকবে ভিতর তা কি হবে, ওয়েল ডিফাইন, অর্থাৎ স্বচ্ছ বা পরিষ্কারভাবে আমরা বলতে পারবো বা গুনতে পারবো। ক্লিয়ার? নাম্বার 2, সেট বলছে আমার এলিমেন্ট গুলো কি হবে বলতো, ডিফাইন্ড হবে। সেট বলছে আমার মধ্যে যে এলিমেন্ট গুলো হবে সেগুলো ডিফারেন্ট হবে, অর্থাৎ কোন এলিমেন্ট একে অপরের সঙ্গে রিপিট হবে না, একই এলিমেন্ট বারবার থাকবে না। লাইক এক্সাম্পল, এখানে এ বি সি ডি আছে, এখানে আমরা একটা বি দিয়ে দিলাম, তাহলে বলো তো এখানে একটা বি আছে না, আবার একটা বি কখনো হবে না। কেন? কারণ সেটের এলিমেন্ট গুলো একে অপরের সঙ্গে ডিফারেন্ট হবে, আলাদা হবে, কোনো রিপিট হবে না। মানে এখানে দেখো সি আছে, এখানে একটা সি কখনো হতে পারে না, অর্থাৎ এগুলো একে অপরের সঙ্গে কি হবে, ডিফারেন্ট হবে, আলাদা হবে, সেম হবে না কখনো। এ আছে মানে এ আরেকটা এ থাকতে পারে না। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা এলিমেন্ট একে অপরের সঙ্গে ডিফারেন্ট, আলাদা হবে। ওকে, সেট বলছে আমার এলিমেন্টগুলো ডিফারেন্ট হবে। নাম্বার 3, সেট বলছে আমার এলিমেন্টগুলো ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডারে থাকবে। কি থাকবে? ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। বলছে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার, এর মানে হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার মানে হচ্ছে যে সেট বলছে আমার এলিমেন্টগুলো তারা যে কোনো অর্ডারে থাকতে পারে। অর্থাৎ দেখো এ বি সি ডি দিয়ে শুরু হয়েছিল, তার মানে এটা ইকুয়াল টু এই সেটও বলতে পারি যে সি ডি এফ এ ই, এগুলো 1 2 3 4 5 1 2 3 4 5 6 আর বি, এটা বলতে পারি। সেট বলছে আমি এ দিয়ে শুরু করেছিলাম, মানে এ দিয়ে শুরু করতে হবে এর কোনো ব্যাপার না, এটা সেম সেট, এটা মানে যে এটা মানে সেম, অর্থাৎ কে আগে আছে কে পরে আছে ডাজ নট ম্যাটার। সেট বলছে আমার এলিমেন্ট গুলো যে কোনো ভাবে সাজানো থাকতে পারে, কোনো অর্ডার মেনটেন দরকার নেই, অর্থাৎ অর্ডার ভিত্তিতে স্বাধীন তারা, অর্থাৎ এখানে এ আগে আছে মানে এখানে এ আগে থাকতে পারে কোনো ব্যাপার না, এ মাঝে থাকতে পারে, সি আগে থাকতে পারে। তাহলে এ বি সি ডি এখানে যা সাজানো আছে অন্যভাবে সাজানো থাকতে পারে, তো সেম এলিমেন্ট আছে তাহলে একটা সেম সেট, কিভাবে সাজানো আছে ডাজ নট ম্যাটার, যে কোনো ভাবে থাকতে পারে ইন্ডিপেন্ডেন্স অর্ডারের দিক থেকে। তা সেট বলছে আমার এলিমেন্ট গুলো কি হবে, ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার থাকবে। তাহলে এই যে তিনটি বৈশিষ্ট্য বললাম, সেট বলছে আমার এলিমেন্ট গুলো এই তিনটি বৈশিষ্ট্য মেনটেন করতে থাকবে। আশা করি তিনটে ক্লিয়ার, বুঝতে পেরেছো? সেটের এই তিনটে হচ্ছে মেন বৈশিষ্ট্য। সবাই ক্লিয়ার হয়েছে? এবার দেখো কিছু স্পেশাল সেট তোমরা অলরেডি জানো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি কি কি সেট। লাইক এক্সাম্পল নাম্বার 1 বুঝছে এন, এন হচ্ছে কি বলতো, স্বাভাবিক সংখ্যার সেট। এন মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, তার সেট গুলো তুমি বলো। আমি বললাম 1 2 3 4 5 6, এই যে নাম্বারটা লিখলাম আর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মানে এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানে এটা সেট হয়ে গেল। এই সেটটার নাম হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট। কারণ আমরা সবাই জানি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা মানে কি, 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 থাকবে, এদের বলা হয় ন্যাচারাল নাম্বার সেট বা স্বাভাবিক সংখ্যা সেট। 2 ডাব্লু, হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। এই হোল নাম্বার অখণ্ড সংখ্যা মানে কি, এর সঙ্গে জিরোটা অ্যাড হয়ে যাবে, চলতে থাকবে, এদেরকে বলা হয় হোল নাম্বারের সেট বা অখণ্ড নাম্বারের সংখ্যা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের জানতে লাগবে, ঠিক আছে? তোমাদের এটা জানতে লাগবে যে অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারের সেট কোনগুলো হয়। ক্লিয়ার? বুঝতে পারলে? বুঝতে পেরেছো? অখণ্ড নাম্বার বা হোল নাম্বারের সেট এটা, আশা করি সবাই ক্লিয়ার। এরপরে 3 নম্বর যেটা জানতে লাগবে, 3 নম্বর নাম হচ্ছে জেড অথবা আই, ইন্টিজার বা পূর্ণ সংখ্যার সেট। বলো জেড অথবা আই ইন্টিজার পূর্ণ সংখ্যার সেট কি হবে বলো তো? এগুলোর সঙ্গে শুধুমাত্র মাইনাসটা অ্যাড হয়ে যাবে, অর্থাৎ 0 হবে, +1 হবে, -1 হবে। তাহলে +-1 +-2 +-3 চলতে হবে। এদেরকে বলা হয়, আমরা এই নাম্বারগুলো কি বলি আমরা বলতো, ইন্টিজার অথবা পূর্ণ সংখ্যার সেট। ক্লিয়ার? তাহলে দেখো প্রথমটা ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, এগুলো মাথায় তোমাদের সবসময় রাখতে হবে। তারপরে দেখো তো কিউ বলে একটা সেট আছে, রেশনাল নাম্বারের সেট, যে নাম্বারগুলো পি বাই কিউ আকারে লেখা যায়, তাই তো? ডেফিনেশনটা আমি পরে দেবো। আচ্ছা, তারপরে দেখো কিউ ড্যাশ, 5 নাম্বারটা কিউ ড্যাশ, ইরেশনাল নাম্বারের সেট অর্থাৎ অমূলদ সংখ্যা, যে নাম্বারগুলোকে পি বাই কিউ আকারে লেখা যায় না। আর 6 নাম্বারটা বলছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, মানে এই সমস্ত নাম্বারগুলিকে বলা হয় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। ওকে, তাহলে এগুলো আমরা সবাই জানি যদিও, তবে আরেকবার রিমাইন্ড করে দিলাম কারণ অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে।
n দেওয়া আছে মানে কি ভাববে বলো তো, আমাকে ধরে নাও কোন অঙ্কের মধ্যে এরকম দেওয়া আছে যে x বিলংস টু n, x বিলংস এর মানে হচ্ছে যে x এর মান আমরা এইগুলো থেকে নেবো, x এর মান থেকে নেবো, এখান থেকে নেবো। ওকে, x এর মান ডাব্লিউ দেওয়া থাকলে x এর মান এগুলো থেকে নেবো, এগুলো মাথায় রাখতে হবে। x এর মান x বিলংস টু কি দেওয়া আছে, ডাব্লিউ না n নাকি, ঠিক আছে, তার উপর ডিপেন্ড করছে x এর মান কি হবে। বুঝতে পারলে তোমরা? ওকে, এরপরে দেখো তাহলে দেখো যে কোনো একটা সেট, আমি বললাম যে কোনো একটা সেট দেখলাম, আমি সেকেন্ড বিন্দুতে রাখবো, যা ইচ্ছে থাকতে পারে 1 3 7 8 4 যা ইচ্ছে নাম্বার থাকতে পারে, একটা সেট। বললাম যে কোনো একটা সেটকে দুই ভাবে আমরা লিখতে পারি, অর্থাৎ দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। যে কোনো পৃথিবীর সেটকে আমরা দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দুই টাইপ ভাবে লিখতে পারি। কি কি টাইপ? সবার প্রথম ভাবে যেভাবে লিখতে পারি তার নাম হচ্ছে, যে মেথডে লিখতে পারি তার নাম হচ্ছে রোস্টার বা টাবুলার মেথড। কি বললাম? রোস্টার বা ট্যাবুলার মেথড। নাম্বার 2 মেথডের নাম হচ্ছে সেট বিল্ডার মেথড, সেট বিল্ডার মেথড। ওকে, তাহলে এই দুটো মেথডে আমরা যে কোনো সেটকে রিপ্রেজেন্ট করতে পারি বা লিখতে পারি। আর যে কোনো সেটকে দুই ভাবে লিখতে পারি। নাম্বার 1 হচ্ছে রোস্টার বা ট্যাবুলার মেথড, নাম্বার 2 সেট বিল্ডার মেথড। বুঝো এই জিনিসটা কি বুঝতে হবে তাহলে? তাহলে সবার প্রথম বুঝো এই রোস্টার মেথডটা কি জিনিস। দেখো একটা মেথড হচ্ছে রোস্টার, এই রোস্টার মেথডটা কি দেখো, বলছে রোস্টার মেথড দেখো, শুনবে। বললাম তুমি একটা এক্সাম্পল দিই, তুমি যে আমার ভিডিও দেখছো, বললাম শ্যাম, বললাম শ্যাম আমার ভিডিও দেখছো, এই যে শ্যাম, এই যে শ্যাম, এই শ্যাম তোমাকে আমি না পরিষ্কার ভাবে তোমার স্কুলের সামনে গেলাম, চিৎকার করে বললাম শ্যাম শ্যাম, দেখো শ্যাম, আমি সরাসরি তোমার নাম বললাম, সরাসরি তোমার পরিচয় দিলাম যে স্যার আমি শ্যামের কাছে এসেছি। আমি কার কাছে এসেছি? শ্যামের কাছে এসেছি। তো আমি তোমার নাম আমি পরিষ্কার ভাবে তোমার স্কুলে গিয়ে বললাম স্যার আমি শ্যামের কাছে এসেছি, আমি শ্যামকে ডেকে দিন। তা তোমার দেখো সরাসরি আমি তোমার নাম বললাম, বা তোমার পরিচয়টা সরাসরি দিলাম আমি তোমার নাম বলে। মাথায় রাখবে যখন কারো কিছু পুরো সেটের পরিচয় সরাসরি দেয়, সরাসরি সেটের নাম বলে, তখন বলে এর নাম হচ্ছে, পদ্ধতির নাম হচ্ছে রোস্টার বা ট্যাবুলার মেথড। যখন কোনো একটা কিছুর পরিচয় সরাসরি দেয়, কোনো সেটের নাম সরাসরি বলে, সরাসরি নাম বলে স্যার আমি শ্যাম, আমি শ্যামের কাছে এসেছি, তাহলে এই যে সরাসরি নাম বলাকে, সরাসরি পরিচয় অর্থাৎ ডিরেক্ট বলাকে কোনো সেটকে, তাহলে রোস্টার বা ট্যাবুলার মেথড। কোনো সেটকে আমি ডিরেক্ট বললাম মানে কি, তাকে রোস্টার বা ট্যাবুলার মেথডে তার নাম বললাম, তার পরিচয় দিলাম, ঠিক আছে। যেমন এক্সাম্পল দিই, এটা আমি একটা সেট এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও আমি বললাম একটা সেট এ, একটা সেট এলিমেন্ট গুলো বললাম এ ই আই ও, ওকে। আমি বললাম এ একটা সেট এই আই ও ইউ, তাহলে এই যে সেটটা বললাম এই সেটটার নাম তো সরাসরি একটা সেট বলেছি, কারণ সরাসরি কেন, কারণ এর এলিমেন্ট গুলো কি আমরা জানি, সরাসরি বললাম যে একটা সেট এ, তার এলিমেন্ট আমরা জানি। এই যে এই মেথডটা না, সরাসরি মেথডটার নাম হচ্ছে কি বলতো, রোস্টার বা ট্যাবুলার মেথড। এর নাম হচ্ছে কি বলতো, রোস্টার বা ট্যাবুলার মেথড। এই সেটকে প্রকাশ করলাম আমরা রোস্টার মেথডে। কি মেথডে? রোস্টার বা ট্যাবুলার মেথডে। কি মেথডে প্রকাশ করলাম বলতো, রোস্টার বা ট্যাবুলার মেথডে প্রকাশ করলাম। ওকে, তাহলে সরাসরি যখন কোনো সেটকে বলে তাহলে রোস্টার বা ট্যাবুলার মেথড বলা হয়, ঠিক আছে। এবার কোন একটা সেটের আমরা সরাসরি নাম বললাম না, আমি সরাসরি নাম বললাম না, আমি তোমার নাম শ্যাম আমি জানি না, আমি বলিনি তোমার নাম শ্যাম, ভুলে গেছি। তোমার স্কুলে গেলাম, তোমার স্কুলে গিয়ে আমি তোমার নাম না বলে আমি বললাম স্যার একটা ছেলে বাড়ি বেলঘরিয়াতে, যাই হোক ওটা ডাজন্ট ম্যাটার, স্যার ছেলেটা ক্লাস 11-এ পড়ে, ছেলেটা ক্লাস 11-এ পড়ে এবং ছেলেটা সায়েন্স নিয়েছে, পিওর সায়েন্স নিয়েছে, এবং ছেলেটা ক্লাস 11-এ সায়েন্স নিয়ে যার রোল নাম্বার আমি 10 ধরলাম, তোমার রোল নাম্বার 10। আমি স্যার ছেলেটা নাম আমি জানি না, নাম ধরলাম এক্স, কি আমি জানি ধরলাম এক্স, সে ক্লাস 11-এ পড়ে, বাড়ি অমুক জায়গায়, এবং সে ক্লাস 11-এ সায়েন্স নিয়েছে, সায়েন্স নিয়ে রোল নাম্বার 10। তাহলে বলো রোল নাম্বার 10 ক্লাস 11 সায়েন্স নিয়েছে, তোমাকে ছাড়া অন্য কাউকে কি বোঝাচ্ছে? পরিষ্কার বলো, অন্য কাউকে বোঝাচ্ছে? তা 10 রোল নাম্বার তোমার ছাড়া অন্য কারো হতে পারে না, রোল নাম্বার একজনের একটাই হয়। তাহলে যখন তোমার কিছু বৈশিষ্ট্য বললাম, তখন স্যার বলবে ও আচ্ছা এই ছেলেটা তোর নাম শ্যাম, আমি তো স্যারকে নাম বলিনি, স্যারই বলে দেবে নাম তো শ্যাম। ক্লিয়ার? তাহলে এই সেট বিল্ডার মানে হচ্ছে যে যখন কারো সরাসরি নাম না বলে তার কিছু বৈশিষ্ট্য বা তার কিছু ধর্ম বলতে হবে, বললে যেন বোঝায় ওই শ্যামকেই বোঝাচ্ছে। ক্লিয়ার? তখন আমি বলি এই মেথডটার নাম হচ্ছে সেট বিল্ডার মেথড। যেমন ধরুন এই সেটকেই আমি এভাবে লিখলাম সরাসরি রোস্টার বা ট্যাবুলার, এই সেটকে আমি লিখবো, দেখো বললাম এ,
বলছি এর নাম কি, আমি এর মধ্যে কি কি এলিমেন্ট আছে আমরা জানি না, ধরলাম আছে এক্স, ধরলাম এক্স, তারপর যে সাজ দ্যাট মানে এমন যে এক্স এমন হয় যে এক্স একটি স্বরবর্ণ বা ভায়োল, এক্স একটি স্বরবর্ণ। তাহলে বলো আমি এই যে এক্স লিখলাম, এক্স বলছিলাম এ ইকুয়াল টু এক্স, মানে সেই সমস্ত এলিমেন্ট গুলো হবে, কোনগুলো হবে এক্স হবে। এক্স মানে কি আমি জানি না যে শ্যামর নাম, জানি না, কারণ এক্স একটি স্বরবর্ণ। তাহলে বলো স্বরবর্ণ যদি এক্স হয় তাহলে এক্স মানে কি হবে বলো, এ ই আই ও ইউ তো হবে। তাহলে আমি কি সরাসরি কি এই আই ও লিখেছি? লিখিনি, আমি দেখো একটা ধর্ম লিখেছি এক্স এর। কি ধর্ম লিখেছি? বললাম এক্স একটি কি বলতো, এক্স একটি স্বরবর্ণ, তাই কিনা বলো? তাহলে স্বরবর্ণ হলে কি হবে, এক্স এর মান এই হবে, ই হবে, আই হবে, ও হবে, ইউ হবে কিনা বলো তো, তাই না? দেখো আমি পরিষ্কার বুঝে গেলাম যে আচ্ছা স্বরবর্ণ মানে এই আর ইউ। তাহলে দেখো এই সেটটা পরিচয় আমি সরাসরি বলেছিলাম এই, আমি সরাসরি বলিনি, আমি বললাম এক্স একটি স্বরবর্ণ। এই বৈশিষ্ট্য বললাম এক্স এর, এক্স বললাম, এক্স এর বৈশিষ্ট্য বললাম কি, স্বরবর্ণ, যার ফলে কিন্তু এটাকেই বোঝাচ্ছে। এই যে অন্যভাবে বোঝানো এর নাম হচ্ছে, এই পদ্ধতির নাম হচ্ছে কি বলতো, সেট বিল্ডার মেথড। ক্লিয়ার কিনা বলো? এর নাম হচ্ছে সেট বিল্ডার মেথড। তাহলে কোনো একটা সেটকে আমরা দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, একটা সরাসরি আর একটা কিন্তু ধর্ম বলে। আমি আরেকটা এক্সাম্পল দিই তোমাদের ক্লিয়ারের জন্য। সবার প্রথম দেখো এই যে, আচ্ছা বললাম রোস্টারে দিলাম, রোস্টার বা ট্যাবুলারে দিলাম, আমি বললাম কি একটা এন একটা সেট, আচ্ছা আমি বললাম এ একটা সেট, আমি বললাম 1 2 3 4 5 6 চলতে আছে, ওকে। দেখো সরাসরি বললাম কিনা বলো এলিমেন্ট গুলোকে, একটু সরাসরি বলাকে কি বলি আমরা বলো, রোস্টার বা ট্যাবুলার মেথড। এই সেটকেই আমি সেট বিল্ডারে কি করে লিখবো, দেখো আমি বললাম একটা সেট এ ইকুয়াল টু সেই সমস্ত এলিমেন্ট এক্স, এক্স মানে কি হবে আমি জানি না, তাহলে এক্স সাজ দ্যাট মানে এক্স এমন যে, এটা বলে সাজ দ্যাট এমন যে এক্স একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে বলো এক্স এর মান যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এক্স এর মান কি কি হবে বলো, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 5 এরকম হবে কিনা বলো, ডটের উপর চলতে থাকবে। একটু আগে স্বাভাবিক সংখ্যা লিখলাম, তাহলে বলো তো স্যার এই এলিমেন্ট অঙ্ক এই সেটকে আমি এভাবে লিখলাম সরাসরি, যার নাম রোস্টার বা ট্যাবুলার। আমি লিখলাম সরাসরি না, এই এক্স লিখলাম, এক্স এক্স এর মান কি হবে, মানে এই সেটের এলিমেন্ট কি হবে জানি না, ধরলাম এক্স, কি এলিমেন্ট জানলাম, ধরলাম এক্স, এক্স একটা স্বাভাবিক সংখ্যা, মানে এগুলোই তো হবে। ক্লিয়ার? এর নাম হচ্ছে বলতো সেট বিল্ডার। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারলাম সেট রোস্টার মেথড কি জিনিস এবং সেট বিল্ডার মেথড কি জিনিস। কারণ কোশ্চেনে আশা করি, ওকে।